মসজিদে যে যানবাহনটা আছে, আমরা গাড়ির জন্য অপেক্ষা করি কি করি না? গাড়ির জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু আমাদের জন্য মসজিদের ওই গাড়ি অপেক্ষা করতেছে। এটা কি ভুল আছে নাকি? বিশ্বনবী বলেন যে ময়দানে কোরআন এবং সুন্নাহর কথা হয়, ওই ময়দানের মানুষদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলি এভাবে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে রাখে। সুবহানাল্লাহ। মানুষ শ্রেষ্ঠ না, ফেরেশতা শ্রেষ্ঠ? শুধুমাত্র দুইটা কারণে এই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। জোরে বলি কয়টা কারণ? আচ্ছা বলুন তো, কাপড়ে কি কারোর পকেট করে দেয়? মাজারের কোন খাম্বা অথবা গাছ যদি থাকে, ওই গাছে ওইখান থেকে রশি যত ঝুলবে, পাথর যত ঝুলবে, মা তোমার পেটও তত ভারী হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আরএস টিভি বাংলা 5 অবশ্যই সঠিক পথে অনুসারী। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ঠিক না ঠিক? মসজিদে যে যানবাহনটা আছে, আমরা গাড়ির জন্য অপেক্ষা করি কি করি না? গাড়ির জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু আমাদের জন্য মসজিদের ওই গাড়ি অপেক্ষা করতেছে। এটা কি ভুল আছে নাকি? মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বার, সবার জানা। ওই পাতার গরম পানি শেষ গোসল দিবে সবই জনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মৃত্যুর যন্ত্রণায় তুই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই গো শুধু তোমার করুণা। কবরের আযাব তুই কঠিন, সইতে আমি পারিব না। ঠিক সওয়াল করিতে আমার পাশে, ঠিক না ঠিক? হাদিস কোরআনে পড়েছি, মুনকার নেকির আসবে, আসার পরে আপনার আমাকে ভুলে দিও না। মৃত্যুর যন্ত্রণায় তুই কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই গো শুধু তোমার করুণা। কবরের আযাব তুই কঠিন, সইতে আমি পারিব না। ও শেষ বিচারের অধিপতি, তোমার কাছে শুধু করি মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যাইও না। মৃত্যুর যন্ত্রণায় তুই কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, চাই গো শুধু তোমার করুণা। কবরের আযাব তুই কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহে তাকবীর। এক পাশের লোক দিয়েছেন, আর এক পাশের লোক দেন। আসলে রাগারাগি আছে নাকি আমার পরে রাগারাগি করতেছেন নাকি? না কমিটি দেরি করে উঠিয়েছে তাই রাগ করে আছেন? রাত যত গভীর হবে, জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আলী সরদার, মোহাম্মদ আলী হায়দার সাহেব, আজকের ইসলামী জলসার সম্মানিত সহ সভাপতি বৃন্দ, আজকের ইসলামী জলসার সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মাজহারুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, কথা বলেছেন সন্ধ্যা থেকে নিয়ে হাজারাত উলামায়ে কেরাম। আমার পূর্বেই যিনি কথা বলেছেন, সুললিত কণ্ঠে অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং কিছু দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন, জনাব শাইখ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সালাফি সাহেব।
হাজারাত উলামা ইকরাম, সামনে আসা বসা দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় ভাই ও বাবাজিগণ, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সম্মানিতা মা এবং ভক্তিগুণ, প্রশংসা মাহমুদ ইলাহির জন্য, যে মাহমুদ আমাদেরকে অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আজকের এই জেনাই কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কলবে ইসলামী জলসায় আসতে পেরে বসতে পেরে আমাদের মতো গুনাহগারদের কিছু কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, তদনুযায়ী আমল করার তৌফিক যে রব আমাদের দিবেন, সেই মাহমুদ ইলাহির দরবারে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। درود সালাম বর্ষিত হোক প্রিয় নবী, নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মরুভস্কের মরুদলাল, মা আমেনার নয়নমণি, বিশ্বমানবের মহাকাণ্ডারী সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিকার এক টুকরা বাণী মুসলিমে স্থান পেয়েছে, যার হাদিস নম্বর 5156, আয়াত 9 এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে, দুনিয়াবি ব্যস্ত হয়ে পড়েছি যে মনে হচ্ছে জীবনে আর কখনো আমাদের মরণ হবে না, মরণ চির অমর হয়ে যেন আমরা পড়েছি। আচ্ছা বলুন তো, দুনিয়াতে আমাদের যে বসবাস বাস্তব এটা রয়েছে, এখান থেকে 70-100 বছর পূর্বে যারা বসবাস করতেন তারা কি আছে না গেছে? আমার কথা বুঝতেছেন? তারা সবাই চলে গেছে। আগামী 50 অথবা 100 বছর পরে ওই বাড়ি থেকে আমরা অবস্থান করতে পারবো? আরে ভাই মুসলমান, জোরে বলি পারবো? পারবো না। তাহলে আমাদের পরকালীন কিছু পাথেও আমাদের সঞ্চয় করা দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। কোরআনের জালসা জেনাইতে প্রতিদিন হয় নাকি? আজকের প্রথম হয়েছে। হতভাগা যে সমস্ত বাহিরে ঘোরাফেরা করতেছে যে সমস্ত মানুষগুলি, তারা আজকের দেখুন কত হতভাগা। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আপনাদের আমি বুঝিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেখানে কোরআন এবং সুন্নাহর কথা হয়, যে ময়দানে কোরআন এবং সুন্নাহর কথা হয়, ওই ময়দানের মানুষদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলি এভাবে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে রাখে। সুবহানাল্লাহ। তো এখন তো এই হাদিসের আলোকে বলুন তো, মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? আসতে বললেন মনে হয় সন্দেহ নাকি? জোরে বলতে হবে, মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। মানুষের জন্য এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলোকে আনুগত্যশীল তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে মানুষ কত শ্রেষ্ঠ দেখুন। তো এই ময়দানে যারা আসবে আর যারা যাবে, শেষ না হওয়া পর্যন্ত কোরআন সুন্নাহ যতক্ষণ চলবে, শেষ যখন হয়ে যাবে, বৈঠক ভঙ্গের দোয়া করে যখন চলে যাবে, ফেরেশতারাও আমাদের সাথে চলে যাবেন আসমানে। কোথায় যান? আসমানে। আসমানে যখন যান তখন আল্লাহ তাআলা তিনি ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো, এই ময়দানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আল্লাহর তাসবিহ তাহলিল সিদ্ধ সনাদগুলি হচ্ছে, এ আমার আল্লাহ জানেন কি জানেন না?
জানে না, তারপরেও কেন জিজ্ঞেস করে জানে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটি আদম সন্তানকে যখন পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য মনস্থির করলেন, যখন তৈরি করবেন, ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, বললেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতা আমি দুনিয়াতে এমন একটা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। তখন ফেরেশতারা কি রাজি হয়েছিল? এই গল্প আমি বলবো না, এই হাদিস আপনাদের জানা আছে। তো ওরা নিষেধ করেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি আমাদের পাঠালেন, আপন হাতে নিপুণ করে নিজেই তিনি হাত দিয়েই আদম সন্তানকে সৃষ্টি করলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, বলো তো দেখি তোমরা দুনিয়ার কোন ময়দান থেকে আসলে? কোন ময়দান থেকে এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন একখান জায়গা থেকে এসেছি, ওই ময়দানে শুধুমাত্র কেবলমাত্র সন্ধ্যা থেকে নিয়ে রাত গভীর পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত হয়ে ইবাদত বন্দেগী করো। তো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলো তো দেখি ওই ময়দানে যে সমস্ত বান্দা বান্দীরা এসেছিল, ওই ময়দান থেকে ওরা আমার কাছে কি চাই তাই তোমরা বলো। ওই ময়দানে এসেছিল কিসের আশায় এসেছিল, কি চেয়েছিল, এটা একটু আমাকে জানিয়ে। ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন ওরা দুনিয়ার কোনো দৌলত চায় না, দুনিয়ার কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চায় না। রব্বুল আলামিন ওরা শুধুমাত্র কেবলমাত্র ওরা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। কিসের আশায় এসেছি? জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় এসেছি না? এখন জান্নাত এবং জাহান্নাম পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নাম থেকে পানাহা চাইতে হবে কার কাছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা বান্দী দৈনিক সকাল সন্ধ্যা অথবা মাসনুন দোয়ার মধ্যে আল্লাহুম্মা আযিরনি মিনান নার এই কথা যদি বলে, জাহান্নাম আল্লাহকে বলে, রব তোমার অমুক বান্দা আমার থেকে আশ্রয় চাচ্ছে, একে তুমি পরিত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা বান্দী সকাল সন্ধ্যা মাসনুন দোয়ার ভিতরে 3 অথবা 7 বার যদি বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, তখন জান্নাতের ফিরদাউস ফেরেশতা আল্লাহকে বলে, রব তোমার অমুক অমুক বান্দা এরা আমার ভিতরে আসতে চায়, এদের জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি জান্নাতুল ফিরদাউস আমার মধ্যে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দীরা কি ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না না ইয়া রাব্বুল আলামিন, ওরা তো জাহান্নাম দেখে নাই, ওরা জাহান্নামের আওয়াজ গর্জনের কথাগুলি কোরআনুল কারীম থেকে শুনেছিল, হাদিস পড়েছিল, আলেম ওলামাদের কাছ থেকে ওরা এদের গজবের কথাগুলি শুনেছিল। ইয়া রাব্বুল আলামিন, আমরা ফরিয়াদ করি ওই ময়দানের যত মানুষ এসেছিল তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতা, এবার তোমরা বলো ওই ময়দান থেকে আমার ওই বান্দা বান্দীরা ওরা আর কি চেয়েছিল তাই তোমরা বলো। আমি আর কাল বিলম্ব করব না, আমি দ্রুত তাদের ওই পুরস্কারটা দিয়ে দিব। আমার ওই বান্দা বান্দীরা ওরা কি আমার জান্নাত দেখেছি? তখন ফেরেশতা বরাবর বলে, আল্লাহ রাব্বুল আলামিন কে রব, ওরা তো জান্নাত দেখে নাই, শুধুমাত্র কোরআন করেছিল, আলেম ওলামাদের কাছ থেকে জান্নাতের নাজনিয়ামতের কথা শুনেছিল। কবিও এই কথা বলেন, স্প্রিংয়ের গদিগুলি থাকবে শত শত, ফুল বিছানা সজ্জাই কোমল স্বর্ণ খাটের পরে, বিছাই রেখেছেন আল্লাহ পাশাপাশি করে হাজার দাঁড়াবে পান, ফল বৃক্ষ ডালগুলোতে
ফলদানের উত্তরে পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। এই কথা যখন কোরআন থেকে শুনেছে, হাদিস থেকে শুনেছে, রব্বুল আলামিন এই বান্দা বান্দীরা অতি আগ্রহ হইয়া এদের জীবনের সব কাজগুলি ব্রেক করে দিয়া আজকের ওরা ওই ময়দানে যাইয়া কোরআনুল কারীম শুনেছে, তোমার তাসবিহ তাহলিল গুলি তেলাওয়াত করেছে, তাহামসানা এইগুলি ওরা পাঠ করেছে। রব্বুল আলামিন আমরা তোমার কাছে ফরিয়াদ করি, ওই ময়দানে যত মানুষ এসেছিল ওদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আস্তে বললেন, ফেরেশতারা বলছে, রব তুমি ওদের জীবনের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ যা ভুল ভ্রান্তি আছে সব ক্ষমা করে দাও। আর সুবহানাল্লাহ এতই আস্তে বললেন, মানে এর চেয়ে আর বেশি কিছু দরকার নাকি? এর চেয়ে আর বেশি কিছু দরকার না? ওয়েটিং ফর ইলেকশনের জন্য কণ্ঠটাকে দিয়েছেন। আগামী দিনে যে নির্বাচন হবে ওই দিনে তো চাচামিচি করা লাগবে, লাগবে কি লাগবে না? চা পাবো, একটু নাস্তা খাবো, আবার মাঝের মধ্যে কেউ কেউ ওই যে সমস্ত প্রতিনিধি টাকা দিবেন তার থেকে আবার নারিং কাটিং করে পকেটে ভরবো, এই চিন্তা চেতনায় মনে হয় আটকে রেখেছেন কণ্ঠ। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওই ময়দানে এমন অনেকগুলি মানুষ এসেছিল, এরা তো কোরআন শুনতে আসে নাই, তাসবিহ তাহলিল পড়ার জন্য আসে নাই, ওরা এসেছিল এমনি এমনি, ওদের কোনো নিয়ত ছিল না ময়দানে বসবে, কিন্তু এরা হঠাৎ করে ওই ময়দানে এসে বসেছিল। রব্বুল আলামিন ওদের নিয়ত না থাকার কারণেও কি ওই বান্দা বান্দীদেরকেও আল্লাহ তুমি ক্ষমা করে দিলে। ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ফেরেশতা শোনো, ওরা এমন একটা মজলিসে এসেছে, এমন একটা ময়দানে হাজির হয়েছে, যার বদৌলতে, যার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিদেরও ক্ষমা করে দিয়ে দিলাম। জোরে বলি মারহাবা। ওদের সকলকে ক্ষমা করে দিলাম। আচ্ছা বলুন তো, যে সমস্ত ভাইয়েরা আজকে আসতে পারিনি তারা তাদের হয়েছে, জোরে বলুন হয়েছে, আর যারা উঠে চলে গিয়েছে তাদের কি হয়েছে? নাই। এটা আজকের এই ময়দানের বরকত, এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, এই হাদিসটি বুখারীর মধ্যে স্থান পেয়েছে। তাহলে আজকে আমরা এত ব্যস্ত আজকের দিনে এই ময়দানে বসার সুযোগ ও সৌভাগ্য আমাদের হয় নাই। তাহলে বলুন তো, আজকের জালিসার রহমান এর রহমানের বাগানে যদি আমরা না বসতে পারি দুনিয়ার এই বাগানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সেই অঝর নয়নের জান্নাত, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন, ওই ময়দানে কি, ওই জান্নাতের উদ্যানে কি আমরা বসতে পারবো? আরো জোরে বলি, পারবো না। বন্ধুরা আমার, তাই তো মানুষেরা দুনিয়ায় বড় ব্যস্ততা হয়ে পড়েছে, এত ব্যস্ত হয়েছে এরা আল্লাহকে বড় ভুলে যায়, আল্লাহর তাসবিহ তাহলিল সিদ্ধ সানাদ গুলিরা করতে পারে না। বন্ধুরা আমার, শুধুমাত্র দুইটা কারণে এই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। জোরে বলি কয়টা কারণ? আরো জোরে বলি কয়টা কারণ? দুইটা কারণ, দুইটা জিনিস। এই দুইটা জিনিস কি কি বলতে পারবেন? পারবেন কে কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সকলে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যারা সন্তান ও সম্পদের জন্য
আল্লাহকে ভুলে যায় তারা সবাই ক্ষতিগ্রস্ত, তাতে সন্দেহ নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দেখে বিশ্বাস করেছো, এই মানুষেরা তোমরা শুনে রেখে দাও, শোনো খবরদার, খবরদার, তোমাদের সন্তান এবং তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, এই দুইটা জিনিস জানো আমি আল্লাহ আমার শরৎ থেকে, আমার জিকির আজকার থেকে তোমাদেরকে গাফেল এবং দূরে না সরে রাখে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো রে, যদি এই দুইটা জিনিসের মহব্বতে পইয়া তোমরা আমি আল্লাহ আমাকে যদি ভুলে যাও, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমল বাতিল করে দিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে দেখুন তো আজকের এই মানুষেরা দুইটা জিনিসের কারণে আল্লাহকে বলে যায় কি যায় না। মানুষ তো পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়াচ্ছে অর্থ ধন সম্পদ উপার্জন করার জন্য। এই অর্থ ধন সম্পদ ওকে নিয়ে যেতে পারবে কবরে? এ মুসলমান জোরে বলি, একে নিয়ে যেতে পারবে কবরে? পশ্চিম কালেও পারবে না। আচ্ছা বলুন তো, কাপড়ের কাপড়ে কি কারোর পকেট করে দেয়? বন্ধুরা আমার, কার জন্য আপনি এরকম পাগলের মতো দৌড়াইতেছেন? একটু কি আপনি ভেবে দেখেছেন? দেখুন তো, মানুষ হঠাৎ করে যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে রহিম তোমার আব্বা লাশ, এই লাশখানা ঘর থেকে বাহির করে দাও। ওই মানুষগুলি সর্বপ্রথম আপনার আলিশান গাড়ি, আলিশান বাড়ি থেকে আপনাকে বাহির করে এনে ওই বাড়ির সামনে ফাঁকা জায়গায় রেখে দিবে। জোরে বলুন ঠিক না বেঠিক? একটু বার কি আপনি আপনার হৃদয় দিয়ে এই ট্রেন দিয়ে একটু অনুভব করে দেখেছেন? নিজের হাতে কত মানুষকে আপনি দাফন করতেছেন, এর কোন হিসাব আপনি করেছেন? ধন সম্পদ সবই রেখে গেল যে সবাই, আমির ফকির কত গেল, কেউ তো ফিরে নাই। ঠিক না ঠিক? সহায় সম্পদ সবই রেখে গেল যে সবাই, আমির ফকির কত গেল, কেউ তো ফিরে নাই। কত জোনার রাখলাম গড়ে নিজ হাতে দাফন করে, কত জোনার রাখলাম গড়ে নিজ হাতে দাফন করে, হিসাব করি নাই আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। লিল্লাহে তাকবীর। বেশি ব্যাখ্যা ওই দিকে দেব না, কারণ আজকের আলোচ্য বিষয় কি এটা মনে আছে? দুনিয়াবি ব্যস্ততায় যেন আল্লাহকে না ভুলে যাও। বন্ধুরা আমার, প্রথম দফা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিয়েছেন, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এই মেসেজ কানা পড়ে দেখার সুযোগ আপনার আমার হয় না। হয় মোবাইল ফোনে মেসেজ আসলে আমরা হন্যে হয়ে পড়ি, ওইটা দেখার জন্য মোতালা হয়ে পড়ি। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা আবার আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বললেন, দুইটা জিনিসের মহব্বত যদি তোমরা করো, দুইটা জিনিসের মহব্বত যদি তোমরা করে ফেলো, আমি আল্লাহ আমার শরম থেকে গাফেল হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের খড়ি বানিয়ে দেব। ভাইরা আমার, এবারে দেখুন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান ও সম্পদ হলো বড় পরীক্ষা, এদের সঠিক পথে না চালাইলে পাবে না রক্ষা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো রে, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান এবং সম্পদ দান করেছি। এই সন্তান কাউকে আমি নিঃসন্তান করে রেখেছি, আবার কাউকে শুধু পুত্র সন্তান দান করেছি, কাউকে আবার ওই কন্যা সন্তান দান করেছি, আবার কাউকে আমি আল্লাহ নিঃসন্তান করে রেখে দিয়েছি। এই সন্তান আমি তোমাদের জন্য এটা পরীক্ষাগার হিসেবে দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম বান্দারে। আর এর পাশাপাশি তোমাদের কিছু সম্পদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। এই দুইটা জিনিস যদি তোমরা সঠিক পথে পরিচালিত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এবং দামি জায়গা আমি তোমার জন্য নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। কালকে বলেন যে চায় না, সুবহানাল্লাহ বললে কি হবে, আলহামদুলিল্লাহ বললে কি হবে। উস্তাদ বসা আছেন, উনি দীর্ঘদিনের ইমাম খতিব, আপনাদের এই এলাকায় ওনার কাছ থেকে শুনেছেন এবং জেনে দিবেন। বন্ধুরা আবার মানুষ তো শুধুমাত্র কেবলমাত্র এই দুইটা জিনিসের পিছনে পাগলের মতো দৌড়ায়। এই দুইটা জিনিসের জন্য মানুষ প্রতিযোগিতা করে কি করে না? সবাই সন্তানের জন্য করে, সম্পদের জন্য করে। এই জানবে যা সন্তান নাই এ জানে এই সন্তানের মর্মটা কি, কেমন আমার সন্তান নাই, সন্তানের মায়ার জন্য ও চলে যায় বিভিন্ন জায়গায়, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়। এমনকি শুধু তাই নয়, এই যে আশেপাশে যদি মাজার থাকে ওই মাজারেও যায় কি যায় না? যায়, মাজারে যায়। মাজারে যাইয়া তারা চেয়ে বসে, তারা বলে আমাদের সন্তান দরকার। এখন যদি ওখানে যদি যাই তাহলে হয়তো বা একটা সন্তান হতে পারে। মা জানে সন্তানের মায়া, সন্তান জানে না মায়ের কি হচ্ছে মহব্বত, মায়ের কি মর্যাদা। বন্ধুরা আমার, এজন্য মায়েরা চলে যায় মাজারে। মাজারে যাইয়া অনেক মা রয়েছে, মাজারের কোন খাম্বা অথবা গাছ যদি থাকে, ওই গাছে ওইখান থেকে কিছু শয়তান বদমাশ লোকেরা লাল সাধু, লাল দড়ি, লাল ফিতা এইগুলা বিক্রয় করে কি করে না? যারা গিয়েছেন তারা জানেন, তারা বিক্রয় করে আর বলে এই যে এখান থেকে বাবার নাম করে এখান থেকে একটা পাথর নাও, নিয়ে ওই লাল সুতা দিয়া ওই গাছে বেঁধে দাও, বাঁধলে ওই রশি যত ঝুলবে, পাথর যত ঝুলবে, মা তোমার পেটও তত ভারী হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন মা রয়েছে মাজারে যাইয়া শুধু বলে দে রে বাবা দে রে আমায় একটা ছেলে দে, দে রে বাবা দে আমায় একটা ছেলে দে। ও বাবা তুই যদি না দিবি তো কে দেবে রে বাবা একটা ছেলে দে। ও বাবা কামাই খাওয়ার আশা নাই রে, ও বাবা কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে রে বাবা একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন নাকি? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো চিল্লা বলি, দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সন্তানের জন্য মা পাগল হয়ে যায়, কিন্তু এই সন্তান যখন হয়, সন্তান যখন বড় হয়, মাকে সম্মান ইজ্জত দেয় না। এই সন্তান এরকম বেয়াদব কোলাঙ্গার সন্তান নাই, আছে নাকি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে তার ইবাদতের পরে মায়ের ইবাদত, মায়ের আনুগত্য, মায়ের মা বাবা
এবং পিতামাতার সেবা যত্নের কথা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। ভাইরা আমার, আমি ওই দিকে ওই আলোচনা করব না। আমি আপনাদেরকে বলতেছিলাম সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে রাখে। এই জন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই ছোটবেলা থেকে নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে। আমাদের সন্তানদেরকে এই নীতি-নৈতিকতাগুলি শিক্ষা দিয়ে বড় যদি আমরা করতে পারি, ওই সন্তান কখনো বাবা মায়ের গায়ে হাত ওঠাতে পারে না। পারে যে বাবা, যে সন্তানের হৃদয়ে এই সিনায় এই কোরআন আছে, হাদিস আছে, ওই সন্তানের দ্বারা কখনো বাবা মা হচ্ছে বেইজ্জতি, লাঞ্ছিতা এগুলো হতে পারে না। পারে? দেখুন, যে সন্তানের সিনার মধ্যে এ কোরআন রয়েছে, যে সন্তানের সিনার মধ্যে আল্লাহর নবীর হাদিস রয়েছে, ওই সন্তান কখনো বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। জোরে বলুন, ঠিক না বেঠে? ঠিক। দেখুন, আজকের যত বৃদ্ধাশ্রমে আছে, ওই মায়েরা, ওই বাবারা তাদের সন্তানদের, তাদের গল্প, তাদের হচ্ছে কথা যদি আমরা শুনতে পারি বা জানতে পারি, দেখি তাদের ইতিহাসগুলি যখন আমরা শুনি, দেখি কারোর সন্তান আছে আমেরিকায়, কারোর সন্তান ডাক্তার, কারোর সন্তান মাস্টার, কারোর সন্তান ইঞ্জিনিয়ার, কারোর সন্তান হচ্ছে জজ, ব্যারিস্টার, উকিল, এগুলি হচ্ছে রয়েছে। তারপরও তার সন্তানেরা মা এবং বাবাকে সময় দিতে পারে না। বন্ধুরা আমার, এজন্য সন্তানকে ছোটবেলা থেকে সালাতের ট্রেনিং দিতে হবে। ছোটবেলা থেকে সন্তান যেন ওই সন্তান যেন টিভি সিনেমা না দেখে, সন্তান যেন বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, নেবা, ফেন্সিডিল, হেরোইন এগুলি না খায়, সন্তান যেন ওই যে ফেসবুকের নগ্ন ছবি না দেখে, সন্তান যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনার সন্তান যেন টাকনুর উপরে প্যান্ট পরে, আপনার সন্তান যেন বড়দের সালাম দেয়, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, এগুলি আপনাকে শেখাতে হবে। আপনার সন্তান যেন ওই যে নভেল, নাটক, সিনেমা এগুলি কিছুই যেন না খায়। কবিও এই কথা বলেছেন, আপনার সন্তান যেন ওই দাড়িও না কাটে, দাড়িও না ছাটে। আপনার এই কাটা দাড়ি চাচা সবই যে সমাহারাম, গুল খাওয়া, বিড়ি খাওয়া এও যে হারাম, পাতা খাওয়া, জর্দা খাওয়া, গুল খাওয়া, সিগারেট খাওয়া এও যে হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। বিড়ি, ঘুষ খেয়ে, সুদ খেয়ে জীবন করলি মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু জাহান্নামে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আমি হয়তো ছেলেদের কথাই বললাম, মা এবং বোনেরা আছে ও পাশে, মা এবং বোনেরা বলতেছে, হয়তো মেয়েদের কথা মনে হয় হুজুর বলল না। বন্ধুরা আমার, সন্তান যদি হয় ছেলে এবং মেয়ে, উভয়কে আপনার নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টা মেয়ে রয়েছে, যার 3টা মেয়ে রয়েছে, আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি ওই পিতা মাতার সাথে জান্নাতে এইভাবে একসাথেই থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু ওই সন্তান, মেয়ে সন্তানকে আপনার সুশিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? জোরে বলি মুসলমান, এরকম সুশিক্ষিতায় শিক্ষিত করার দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। তাহলে আপনার মেয়ে যেন ওই নগ্ন পোশাক পরে রাস্তায় না চলে, আপনার মেয়ে যেন পর্দা করে চলে, খেলা পোশাক পরে যেন চলে, আপনার মেয়ের দৃষ্টি যেন সংযত রেখে দেয়, আপনার মেয়ে যেন টাইট ফিটিং জামা পায়জামা এগুলি না পরে। যদি আপনি হাজী সাহেব হন আর মাওলানা হন,
আর আপনি কাজী হন, আর আপনি সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মানুষও যদি হন, যদি আপনার টাকা পয়সা সব রয়েছে, আর অর্থ উলঙ্গ একটা মহিলা, একটা মেয়ে কন্যা সন্তান যদি আপনার থাকে, আর এই মেয়ে যদি রাস্তাঘাটে বেহায়ার মতো চলে, কাবা ঘরের গিলাফ কইরা যদি আপনি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইভাবে যদি আপনি বলেন, আমার আল্লাহ বলেন বান্দা তুমি হাজির হইছো, আমি হাজির হই নাই, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওই একটা সন্তানের কারণে কিয়ামতের কঠিন মুসিবতের দিন টেনে হিসরে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আপনি কইলেন নাকি? বন্ধুরা আমার, বলবো কি আর দুঃখের কথা? দুঃখের কথা কাকে বলবো? রাস্তা দিয়ে চললে দেখা যায় যে মানুষেরা কেমন করে মহিলারা চলে, এটা আসলে কি বলবো, এটা শয়তান লজ্জা পায়। একজন মহিলা কেমন করে চলে বন্ধুরা রে আমার, এজন্য কবিও এই কথা বলেছে, কন্যা কাচাই গলাই তারা, কন্যা কাচাই গলাই তারা, বুক রাখে ভাই খালি, তাই দেখিয়া নষ্ট যুবক ঘরে হালি হালি। ঠিক না বে ঠিক? পায়জামার নিচে ফাটা, পায়জামার নিচে ফাটা, গায়ে টেডি জামা, এই জামা কিনে দিছে বিদেশি মামা। আছে না নাই? এমন টেডি পোশাক পরে আমি দেখলাম আস্তে আস্তে আসলে হুজুর হয়েছে, তাতে কি আছে, আল্লাহ তাআলা চোখ দিয়েছে, একবার দিয়েছে না, চোখ আপনার ফাঁকি দিতে পারে না। এ চোখের দৃষ্টি সদা সর্বদা খারাপের দিকে আগে যায়, আর ওই রিপু দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। কিন্তু দৃষ্টি সংযত রাখতে আল্লাহ তাআলা পুরুষদের পর্দার কথা কোরআনুল কারীমে আগেই বলেছেন। সূরা নূরের 30 নম্বর আয়াতটা খুলুন, পুরুষদের বলেছেন, এ কথা শিক্ষা দিয়েছেন কে? জোরে বলুন। আগে কাদের? পুরুষ না মহিলা? পুরুষদের আগে পর্দা করতে হবে। হঠাৎ চোখ পড়ে গেল, একটা মেয়ে গাড়িতে উঠেছে, আপনার এত সুন্দর করে হেজাব পড়েছে, সুন্দর করে হেজাব পড়েছে, তার দৃষ্টি মানুষের দৃষ্টি সে আকর্ষণ, এরকম পর্দা রয়েছে আমার মনে হয়। ভাইজান ব্রেক করলো হোটেলে যখন ব্রেক করেছে, আমার সিট সামনে, পাশ কাটি সামনের 90 গুলি সব প্রকাশ পাচ্ছে, জিন্সের প্যান্ট ও পরেছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই মেয়ে মনে হয় কোন মুসলমানের সন্তান নয়। মুসলমানের সন্তান কি আমি কিভাবে বুঝবো? হিসাব করেছে মুসলমানের, কিন্তু কালচা দিয়েছে পশ্চিমাদের। এরকম যদি অর্ধনগ্ন মহিলা এবং সন্তান যদি আমি আপনি তৈরি করি, তাহলে বলুন তো আপনার আমার অবস্থা কি হবে? বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল দুইটা জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলে যাই। এক নাম্বার হলো সন্তানের জন্য, আর দুই নাম্বার হলো সম্পদের জন্য। প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় আমরা। আমাদের সন্তান, আমাদের সম্পদ, এই দুইটা জিনিসের সঠিক পথে কাজে লাগানোর দরকার আছে না নাই? এই দেখুন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى প্রশ্নের জবাব না দিবে যতক্ষণ আসামির মতো হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা ততক্ষণ। জোরে বলি ঠিক না বেটে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে। 5টি প্রশ্নের কথা জিজ্ঞেস করবেন। আপনি হাজী বলেন, মাওলানা বলেন, হাফেজ বলেন, কারি বলেন, আর শিল্পপতি বলেন, আর গরিব মানুষ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রশ্ন করেন, তাহলে ওই প্রশ্নের জবাব আপনি না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে থেকে যেতে পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। যতই ক্ষমতাধর ছিলেন সমাজে ছিলাম, 100 বছর 90 বছর হায়াত দিয়েছিলাম, এই 100 এবং 90 বছর, 60 বছর, 70 বছর এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? যদি আমি আপনি এই কথার হিসাব না দিতে পারি, প্রতিটা থেকে
লাইক কমেন্ট চাই না, ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।